প্রথম শর্ত, বিদেশে যে আমরা কোনো ধরনের যোগাযোগ করব না, ফোনেও না, টেক্সটিংয়েও না, কোনো কিছুতেই না। বিদেশে যে আমি আমার সম্পূর্ণ সময়টা আসলে পড়াশোনায় দিতে চাই। ভালোবাসো তো, তাই না? সন্দেহ হচ্ছে? একটু। ব্যাপারটা কিন্তু মজার, তাই না? দেখো না, আমি তোমাকে বলেছি না তুমি কখনো আমাকে বলেছো? এই সময় এখানে কিছু পাবা না। তুমি কোথায় থাকো আমাকে বলো, আমি তোমাকে ড্রপ করে দেব। ওর কাছ থেকে এমন কিছু শুনবো এটা আশা করিনি, একটু হতভম্ব হয়ে গেছিলাম। হাই। থ্যাংক ইউ। না, আমি একটু আমার মতো করে চলে যেতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমার এই কথাটাকে আপনি একদমই অ্যারোগেন্সি মনে করবেন না। আমি আসলে কারো চোখের শত্রু হতে চাই না। আমার মনে হয় যে আমি একটু নিজের মতো যাওয়াটাই বেটার হবে। ভালো লাগবে। থ্যাংক ইউ। নিজে খাইতে পাই না, আমার বিয়ের খাওয়াইব। এই পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, খা। ওই গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। কি খা? তুমি তো অনেক অদ্ভুত। খুলে দাও। অদ্ভুত কেন বললেন আমাকে? না, ওই বাচ্চাকে নামার পর থেকে তোমাকে দেখছিলাম। আমি না তোমাকে যেরকম ভাবছিলাম তুমি অন্যরকম। মানে নিজের দরকার ছেড়ে কারোর সাথে কথা বলো না। কি? ও এনে খা। এখন কি বলবেন? বন্ধু হতে? হ্যাঁ, দেখেন আমি কিন্তু সব মেয়ের বন্ধু হই না। আপনি বললে ভেবে দেখা যেতে পারে। তোমার কেন মনে হলো আমি তোমার বন্ধু হতে চাই? আমার আরো কিছুক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে হচ্ছিল। আমি আরো কিছুক্ষণ থাকি। খুব অবাক হলো, মুখ বরাবর দাঁড়িয়ে, একটু মায়াবী, একটু আহ্লাদে হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। কি বলবো আমি, কোনো কথাই খুঁজে পেলাম না। শুধু খুব মায়া নিয়ে মেয়েটার দিকে বেশ কিছু সময় তাকিয়ে রইলাম। কথার এসব কর্মকাণ্ড কেমন যেন লাগছিল। কথা আমার সাথে পায়ে পা মিলিয়ে হাঁটা শুরু করলো। বেশ কিছু পথ হাঁটলাম আমরা। সত্যি বলতে কি, আমার ভালোই লাগে ওর সাথে থাকতে। প্রেমে পড়তে চাই নাই, এখন বলতে এই সময়। আমি তোমাকে পছন্দ করি, এখান থেকে পিছপা হওয়ার আর কোনো কারণ নাই। কিন্তু আমার মনে হয় এই কথাটা শুনলে তুমি একটা বড় ধাক্কা খাবে। শুনেছি প্রেমে পড়লে নাকি মানুষ 7 সমুদ্র পাড়ি দিতে পারে। তোমার ধাক্কার জোর কতটুকু বলো তো? মানে আমি কি সমুদ্র পাড়ি দিতে পারবো? যদি পারি কোনো সমস্যা নেই, কিন্তু যদি মাঝপথে ডুবে যাই তাহলে অবজেকশন আছে। যদিও কেউ কাউকে কখনো বলিনি, একটা প্রশ্ন করি। কিন্তু দুইটা মানুষ কিভাবে একে অপরের মায়ে পড়ে গেলাম? এখন বলতেও চাই না। তুমি তো জানো আমি আমার পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। আমি অনেক ক্যারিয়ার ফোকাসড একটা মেয়ে। আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে চাই। করবে কন্টিনিউ, প্রবলেম কোথায়? প্রবলেম আছে আবি। আমি আমার মাস্টার্স পিএইচডি এদেশে করতে চাই না। আমি দেশের বাইরে থেকে আমার পড়াশোনা শেষ করতে চাই। আমি আশা করি তুমি আমাকে এটাতে বাধা দিবে না। শুনেছি বিমানে উঠলে নাকি মানুষ বেঈমান হয়ে যায়। যত দিন যাচ্ছে ততই বাড়ছে বুকের মধ্যে যন্ত্রণা। সম্পর্কটা কিন্তু খুব ভালো চলছে, কিন্তু শুরু হলো মনের মধ্যে হারানোর একটা যন্ত্রণা। খুব সহজেই যা পেয়েছিলাম তা খুব সহজেই কি হারিয়ে যাবে? কেমন যেন একটা দোটানায় মন আটকায়। কারণ কথা অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার ভিসা হয়ে যাবে, তার উপর আবার 80% স্কলারশিপ। না হবার তো কোনো চান্স নেই।
কেমন যেন লাগছে ভেতরে। সত্যি কি ফিরে আসবে এ কথা আমার কাছে, আমার নিরে? আজকে ইউএস এম্বাসি আমার পাসপোর্ট রেখে দিয়েছে, আমার ভিসাটা হয়ে যাবে। ওয়াও, কংগ্রাচুলেশনস। এত সুখবর মুড অফ করেছিল নাকি আজল? গ্রেট। আবির, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। মানে গতকাল রাতে আমি অনেক ভেবেছি কিভাবে বলবো, বলা উচিত কি না। আমার মনে হয় আমার তোমাকে বলা উচিত, কিন্তু কথাগুলো শুনলে তুমি কষ্ট পাবা। এমন কথা বলার কি দরকার যেটা শুনলে কেউ কষ্ট পেতে পারে? এই কথাগুলো আমাদের দুইজনের ফিউচারের জন্য, আমাদের ভালোর জন্য। আজকে হোক কালকে হোক আমাদেরকে এই রিয়েলিটি তো ফেস করতেই হবে, হবে না? আমি চাই না তোমাকে এমন একটা সম্পর্কে আটকে ফেলতে যেখানে তুমি খাঁচার ভেতর বন্দি থাকো। তুমি তুমি এনি টাইম মুভ অন করতে পারো। মানে অনেকেরই লং ডিস্টেন্স রিলেশনশিপ পছন্দ না, কন্টিনিউ করতে চায় না। ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি চাইলে মুভ অন করতে পারো। আর তুমি যদি না চাও, তুমি যদি সম্পর্কটা কন্টিনিউ করতে চাও, তাহলে আমার কিছু শর্ত আছে। তুমি যদি শর্তগুলো মেনে নাও, আমি তোমাকে বলতে পারি। মাথায় সমস্যা আছে, অনেক বেশি সমস্যা। তোমার কি মনে হয় শেষ করে দেওয়ার জন্য সম্পর্ক করেছি আমি? হ্যাঁ, মানুষ থাকে না আবির, চলে যাওয়ার জন্যই মানুষ আসে। আমি কাতারের ছেলেই না। ফাইন, তার মানে তুমি সম্পর্কটা কন্টিনিউ করতে চাও, রাইট? বলো তোমার সত্যগুলো বলো। আর আমি চাই তুমিও তোমার সময়টা পড়াশোনায় দাও, ভালো একটা ক্যারিয়ার করো, যাতে আমাদের ফিউচারটা ভালো হয়। আমার দ্বিতীয় শর্ত, আসলে দ্বিতীয় কোনো শর্তই নেই। তুমি যদি প্রথমটাই আরো মানতে, আমরা আগাতে পারি, আমরা ভাবতে পারি। এটা কিন্তু জোক না, বুঝছো? একদিনের দুদিনের জন্য যাচ্ছ না। এই জন্যই বলছি আবি, যোগ করে বলছি না। আমার যদি অনেক খারাপ লাগে কখনো, আমি তোমাকে ফোন দিব বা যোগাযোগ করবো কোনোভাবে, কিন্তু আমার মনে হয় এটার পসিবিলিটিও খুব কম। ফাইন, পরীক্ষা নিচ্ছ না আমার? নাও পরীক্ষা। আমি এই সম্পর্ক কোনোভাবে শেষ করতে দিব না। তোমাকে আজকে একটা কথা প্রমিস করি আমি চলে যাওয়ার পর থেকে এমন কোনো সময় যাবে না তোমার লাইফে যখন তুমি আমাকে ফিল করবা না। আমি সবসময় চেষ্টা করব তোমাকে এমন ফিল করানোর যে আমি তোমার আশেপাশে আছি। Promise. কিভাবে? আমি তোমাকে একটা গিফট দিব। কি দিব, কিভাবে দিব এখনই বলবো না। যেদিন আমি যাব সেদিন তোমাকে একটা গিফট দেবো। আমার উপর বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আজ সেই দিন যেদিন অনেকটা দূরে চলে যাবে আমার প্রিয় মানুষটা। হয়তো কিছুটা সময় পরে এসে বলবে, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর হ্যাঁ, আমাকে ভুলো না। যদিও আমি তোমাকে ভুলতেও দেবো না। কি আল্লাহর কাছে আমার নামে নালিশ দিচ্ছ? একটু দিচ্ছি নালিশ, মনের কষ্ট থেকে। মনের কষ্ট থাকলে তো আমার যাওয়ার শুরুটাই কষ্ট দিয়ে হবে। তোমার কি সেটা ভালো লাগবে? আমার কাজ বেড়ে যাবে তোমার মন ভালো করার। তোমার মনটা আমি ভালো করে দিই। তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এগুলো আমি তোমার জন্য এনেছি। এগুলো হচ্ছে চিরকুট।
এখানে প্রত্যেকটা তারিখের সাথে কিছু না কিছু লেখা আছে। একটা পেজে লেখা আছে, পরের পেজটা ব্ল্যাঙ্ক, যাতে একদিনই তুমি সব পড়ে না ফেলো, তাই এরকম। কিন্তু একটা শর্ত, তুমি একসাথে পড়তে পারবা না। যে দিনে যে ডেট দেওয়া থাকবে সেদিন সেটা পড়বা। একসাথে সব পড়তে গেলে কিন্তু তুমি আমাকে হারিয়ে ফেলবা। আরেকটা শর্ত, এটা শেষ পেজে যেটা লেখা আছে সেটা তুমি এখানে এসে পড়বা।